যদি গুনাহ করতে করতে পাহাড় সমতুল্য গুনাহ করেছি, গুনাহ করতে করতে সাগর সমতুল্য গুনাহ করেছি, গোটা জিন্দগি গুনাহ করে ফেলেছি, তবু আল্লাহ তাআলার কাছে আমরা খালিস দিলে তওবা করি, নিশ্চয় আল্লাহ তাআলা আমাদের তওবাকে কবুল করবেন, আমাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। আল্লাহ তাআলা বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিকুম, হে নবী আপনি আমার বান্দাকে বলে দেন যারা নাকি নিজের নফসের উপরে জুলুম করেছে, গুনাহ করতে করতে পাহাড় সমতুল্য গুনাহ করেছে, গুনাহ করতে করতে সাগর সমতুল্য গুনাহ করেছে, আপনি বলে দেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, সেজন্য আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয় না। কারণ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ তাআলা তাদের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আর আল্লাহ তাআলা বহুত মাফ করনে ওয়ালা এবং আল্লাহ তাআলা বহুত রহম করনে ওয়ালা। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا عبادي الذين أسرفوا على أنفسكم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। প্রিয় ভাই বন্ধু সকল, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন যে আমরা দুনিয়ার মধ্যে এসে আল্লাহ তাআলার কাজ করব, আল্লাহ তাআলার ইবাদত করব। প্রিয় ভাই বন্ধু সকল, আর মানুষকে এই দুনিয়ার মধ্যে চলতে গিয়ে নিশ্চয় তার ভুল হবে, নিশ্চয় তার গলতি হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বনি আদম খাত্তাউন, সমস্ত আদম সন্তান গুনাহ করনেওয়ালা। কিন্তু প্রিয় ভাই বন্ধু সকল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে সঙ্গে বলেছেন, ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন আল মুস্তাগফিরুন। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে সঙ্গে বলেছেন, আর সবথেকে ভালো গুনাহ করনেওয়ালা সে মানুষ যে মানুষ নাকি গুনাহ হওয়ার পরে সঙ্গে সঙ্গে তওবা করে নেয়। প্রিয় ভাই বন্ধু সকল, মানুষ হিসেবে মানুষের ভুল ত্রুটি হতেই পারে। সাহাবা کرام হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আমরা আপনাদের সামনে থাকি তখন আমাদেরকে আল্লাহ তাআলার বহুত ইয়াদ হয়, বহুত স্মরণ হয়। আর এরকম হয় যে আমরা মনে করি জান্নাত এবং জাহান্নামকে নিজের চোখে দেখছি, আমরা দুনিয়ার সমস্ত কথা ভুলে যাই। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, যখন আমরা আপনার সোহবত থেকে আমরা আমার বাড়ির মধ্যে চলে যাই, দোস্ত আহবাবের সঙ্গে মিলি, তখন আমরা আখিরাতকে ভুলে যাই, আমরা জান্নাত জাহান্নামকে ভুলে যাই, আমরা আল্লাহ তাআলাকে ভুলে যাই, আর দুনিয়ার কামের মধ্যে ব্যস্ত হয়ে যাই। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার সঙ্গে থাকতে সময় যে হালত তোমাদের হয়, সেই হালত যদি তোমাদের সব সময় থাকতো, তাহলে তোমাদের জন্য ফেরেশতারা তোমাদের রাস্তার মধ্যে, তোমাদের বিস্তরের মধ্যে, তোমাদের মজলিসের মধ্যে তোমার সঙ্গে মুসাফাহা করত। প্রিয় ভাই বন্ধু সকল, সাহাবা کرام তো হচ্ছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যে আল্লাহ তাআলা তাদের উপরে রাজি হয়েছে এবং তারাও আল্লাহ তাআলার উপরে রাজি হয়েছে। আর আমরা তো গুনাহগার বান্দা, নিশ্চয় আমাদের গুনাহ হবে, কিন্তু আমরা গুনাহ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা তওবা করব। প্রিয় ভাই বন্ধু সকল, যত বড় গুনাহ হোক না কেন, যত বেশি গুনাহ হোক না কেন, আমরা আল্লাহ তাআলার কাছে তওবা করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাহি লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন ৭০ মাররাতান। নবীজি বলেছেন যে আমি দিনের মধ্যে ৭০ বারের থেকে বেশি তওবা করি। যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে মাসুম, তার কোনো গুনাহ নাই, কিন্তু তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি দিনের মধ্যে ৭০ বার থেকে বেশি আমি ইস্তেগফার করি। প্রিয় ভাই বন্ধু সকল, এর জন্য আমরা বেশি বেশি করে ইস্তেগফার করব, বেশি বেশি করে আমরা তওবা করব। যত বেশি গুনাহ হোক না কেন আল্লাহ তাআলা নিশ্চয় মাফ করবেন। প্রিয় ভাই বন্ধু সকল, বনি ইসরায়েলের মধ্যে একজন মানুষ ছিল যে নাকি ৯৯ জন মানুষকে কতল করেছে, 99 মানুষকে কতল করেছে। কতল করার পর তার দিলের মধ্যে একটি এহসাস পয়দা হয়েছে যে আমি মানুষকে এত জুলুম করেছি, এত কতল করেছি,
আল্লাহ তাআলা আমাকে মাফ করবেন কি না। তার দিলের মধ্যে একটি ভয় এসেছে, জাহান্নামের ভয় এসেছে, আল্লাহ তাআলার ভয় এসেছে। তখন তিনি মানুষের কাছ থেকে মাশওয়ারা নিয়েছেন যে আমি তাতে জুলুম করেছি মানুষকে, আমি মানুষকে এত কতল করেছি, আল্লাহ তাআলা আমাকে মাফ করবেন কি না। তখন মানুষেরা মাশওয়ারা দিয়েছে যে তুমি অমুক জায়গার মধ্যে একজন আবিদ আছে, সে বহুত ইবাদত করে, তুমি তার কাছে যাও, সে তোমাকে বলতে পারবে আল্লাহ তাআলা তোমাকে মাফ করবেন কি না। তখন সেই মানুষ, সেই কাতিল, সে আবিদের কাছে চলে গিয়েছে। আর সেখানে গিয়ে সে আবিদকে বলেছে যে আমি 99 মানুষকে কতল করেছি, আমি মানুষকে বহুত জুলুম করেছি, আল্লাহ তাআলা আমাকে মাফ করবেন কি না। তখন সে আবিদ বলেছে যে না, আল্লাহ তাআলা তোমাকে মাফ করবেন না। যখনই বলেছেন যে আল্লাহ তাআলা তোমাকে মাফ করবে না, তার সঙ্গে সঙ্গে সেই মানুষকে কতল করে দিয়েছে। তো সে মানুষকে সঙ্গে সঙ্গে কতল করে দিয়ে সে 100 জন মানুষকে কতল করা সই করেছে। এবং তারপরেও তার দিলের মধ্যে একটি ঘুটকুটি আছে, তার দিলের মধ্যে একটি খটক পয়দা হয়েছে যে আল্লাহ তাআলা আমাকে মাফ করবেন কিনা, তার দিলের মধ্যে একটি চিন্তা হয়েছে। তারপরে সে মানুষের কাছে গিয়ে মাশওয়ারা নিয়েছেন যে এই দেশের মধ্যে, এই জায়গার মধ্যে সবথেকে বড় আলিমকে। তখন বলা হয়েছে অমুক জায়গার মধ্যে একজন আলিম আছে, সে হচ্ছে এই দেশের মধ্যে, এই জায়গার মধ্যে সবথেকে বড় আলিম। তখন সে কাতিল সেই আলিমের কাছে চলে গিয়েছে। সে আলিমের কাছে গিয়ে সে বলেছেন যে হুজুর, আমি জিন্দগির মধ্যে বহুত মানুষকে জুলুম করেছি, আমি 100 জন মানুষকে কতল করেছি, আল্লাহ তাআলা আমাকে মাফ করবেন কিনা। তখন সেই হুজুরের তো মাসলা জানা ছিল, সে হুজুর বলেছে যে নিশ্চয় আল্লাহ তাআলা তোমাকে মাফ করবেন। তখন সে মানুষ সঙ্গে সঙ্গে তওবা করেছে। তারপরে সে হুজুর বলেছেন, সে আলিমে বলেছেন যে অমুক জায়গার মধ্যে দিন শেখানো হচ্ছে, তুমি সেখানে যাও, তুমি সেখানে গিয়ে দিন শিখে আসো। তখন সে মানুষ সে দিনের মধ্যে তওবা করে সে দিন শেখার জন্য চলে গিয়েছে। তো যখন সে মানুষ চলতে চলতে আধা রাস্তার মধ্যে গিয়েছে, হযরত আজরাইল আলাইহিসসালাম এসে সে মানুষের জানকে কবজ করে নিয়ে গিয়েছে। এখন সে মানুষ মরার পর আসমান থেকে রহমতের ফেরেশতা আসছে, আসমান থেকে আযাবের ফেরেশতাও আসছে। রহমতের ফেরেশতা বলছে যে আমরা তাহাকে নিয়ে যাব, কারণ সে মানুষ মৌতের আগে আগে সে তওবা করেছে। আর আযাবের ফেরেশতা বলছে যে না, আমরা নিয়ে যাব, কারণ সে মানুষ গোটা জিন্দগি মানুষকে জুলুম করেছে, মানুষকে কতল করেছে। তো দুই ফেরেশতার মধ্যে ঝগড়া লেগে গিয়েছে। তো হাদিসের মধ্যে আসছে একজন ফেরেশতা মানুষের সকলের মধ্যে আসছে, কিছু হাদিসের মধ্যে আসছে যে সেটা হচ্ছে হযরত জিবরাইল আলাইহিসসালাম। তিনি বলেছেন যে আমি আপনাদেরকে একটি মাশওয়ারা দেব, সে মাশওয়ারা মানলে নিশ্চয় আপনাদের ঝগড়া বন্ধ হয়ে যাবে। তখন তিনি মাশওয়ারা দিয়েছেন যে বাড়ি এবং সে দিনের শিক্ষার জন্য যে গিয়েছে এর মধ্যে রাস্তা মাপা হোক, যার দিকে বেশি করিব হবে, বেশি বগলে হবে, তার উপরে ফয়সালা করা হবে। তখন জায়গা নাপানো হয়েছে। তো দেখা গিয়েছে সে দিন শেখার জন্য একটা হর রাস্তা বেশি গিয়েছে। তো তখন রহমতের ফেরেশতা সে মানুষের রূহকে নিয়ে গিয়েছে। তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করেছেন যে সে মানুষকে আল্লাহ তাআলা তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিয়েছেন। তো প্রিয় ভাই বন্ধু সকল, গোটা জিন্দেগি মানুষকে কতল করেছেন, গোটা জিন্দেগি মানুষকে জুলুম করেছেন, এবং তারপরেও সে যখন শেষ জিন্দেগির মধ্যে সে তওবা করেছে, সে খালিস দিলে তওবা করেছে, আল্লাহ তাআলা তাহাকে মাফ করে দিয়েছেন। এজন্য আমরা বেশি বেশি করে তওবা করব। আমরা যদি তওবা করি আল্লাহ তাআলা বহুত খুশি হন। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা তওবাকারীকে বহুত ভালোবাসেন। এজন্য আমরা বেশি বেশি করে তওবা করব। এবং হাদিসের মধ্যে আসছে যে একজন মানুষ তিনি সোয়ারি নিয়ে, তার সঙ্গে খানা পানি নিয়ে তিনি সফরে বাইর হয়েছেন। তো তিনি সফর করতে করতে এক ময়দানের মধ্যে গিয়ে তিনি আরাম করার জন্য বসেছেন। তো সেখানে সে মানুষের ঘুম এসে গিয়েছে। তো সে মানুষ ঘুম থেকে উঠিয়ে দেখে যে সে মানুষের সোয়ারি এবং তার সঙ্গে খানা পানির সমস্ত কিছু হারিয়ে গিয়েছে। এখন সে মানুষ বহুত চিন্তিত, এখন ঘুরেও আসতে পারে না আর আগেও যেতে পারে না, এমন রাস্তার মধ্যে সে গিয়েছে। যদি ঘুরিয়ে আসে তাও আসতে পারবে না, আর সে যদি আগেও চলে যায় তবু যেতে পারবে না, সে মানুষ না খেয়ে মারা যাবে।
এজন্য সে মানুষ বহুত টেনশনে, বহুত হেরান এবং পেরেশান হয়ে বসে রয়েছে। তো হঠাৎ করে দেখেছেন যে সে মানুষের সোয়ারি এবং তার খানা পানি তার বগলে হাজির হয়ে আছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তখন সে মানুষ আল্লাহ তাআলার শুকরিয়াতান হিসেবে বলেছেন, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রব্বুক। সে মানুষ বলেছেন যে হ্যাঁ আল্লাহ, তুমি আমার বান্দা আর আমি তোমার রব। সে মানুষ বলা লাগছিল কি যে আল্লাহ তাআলা নিশ্চয় তুমি আমার রব, আমি তোমার গোলাম, আমি তোমার বান্দা। এই কথা না বলে সে বলেছে কি তুমি আমার বান্দা আর আমি তোমার রব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখতা মিন শিদ্দাতিল ফারহি। সে মানুষ এমন খুশি হয়েছে, খুশির ঠেলার মধ্যে সে আল্লাহ তাআলাকে নিজের বান্দা বলেছে আর নিজেকে রব বলেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মানুষ যদি তওবা করে আল্লাহ তাআলার কাছে ফিরে যায়, আল্লাহ তাআলার থেকে লাখো গুণ বেশি খুশি হন। প্রিয় ভাই বন্ধু সকল, আল্লাহ তাআলা তওবাকারীকে বহুত ভালোবাসেন। এজন্য আমরা বেশি বেশি করে তওবা করব, বেশি বেশি করে আমরা ইস্তেগফার করব। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন যে তোমরা যদি গুনাহ করতে করতে সাগর সমতুল্য গুনাহ করেছো, গুনাহ করতে করতে পাহাড় সমতুল্য গুনাহ করেছো, কিন্তু আমার রহমত থেকে মায়ুস হইও না। আল্লাহ তাআলা বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিকুম। হে নবী আপনি বলে দেন, হে নবী আপনি আমার বান্দাকে বলে দেন যারা নাকি নিজের নফসের উপরে জুলুম করেছে, গুনাহ করতে করতে পাহাড় সমতুল্য গুনাহ করেছে, গুনাহ করতে করতে সাগর সমতুল্য গুনাহ করেছে, আপনি বলে দেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। সেজন্য আল্লাহ তাআলার রহমত থেকে মায়ুস হয় না, সেজন্য আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয় না। কারণ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ তাআলা তাদের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আর আল্লাহ তাআলা বহুত মাফ করেনেওয়ালা এবং আল্লাহ তাআলা বহুত রহম করেনেওয়ালা। এজন্য যদি গুনাহ করতে করতে পাহাড় সমতুল্য গুনাহ করেছি, গুনাহ করতে করতে সাগর সমতুল্য গুনাহ করেছি, গোটা জিন্দগি গুনাহ করে ফেলেছি, তবু আল্লাহ তাআলার কাছে আমরা খালিস দিলে তওবা করি, নিশ্চয় আল্লাহ তাআলা আমাদের তওবাকে কবুল করবেন, আমাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। প্রিয় ভাই বন্ধু সকল, এজন্য আমরা বেশি বেশি করে ইস্তেগফার করব, বেশি বেশি করে আমরা তওবা করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফারটা কোনো মানুষ যদি পড়ে, তাহলে সে বান্দাকে আল্লাহ তাআলা সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিবেন। নবীজি বলেছেন, কোনো মানুষ যদি জিহাদের ময়দান থেকে পালিয়ে এসে এই ইস্তেগফারটি পড়ে, তবুও সে মানুষকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। প্রিয় ভাই বন্ধু সকল, জিহাদের ময়দান থেকে পালিয়ে আসা হচ্ছে কবিরা গুনাহ, বহুত বড় একটি গুনাহ। তারপরও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মানুষ যদি জিহাদের ময়দান থেকে পালিয়ে এসে এই ইস্তেগফারটি পড়ে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ তাআলা সে বান্দাকেও মাফ করে দিবেন। এজন্য আমরা ইস্তেগফারটি বেশি বেশি করে পড়ব। আর যদি আমরা ইস্তেগফার পাই না, তাহলে আমরা যে ইস্তেগফার মুখস্থ আছে আমরা সেই ইস্তেগফার পড়ব, আর না হলে কমসে কম আমরা আস্তাগফিরুল্লাহ 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 এটা পড়ব। কারণ अस्तगफिरुल्लाह अस्तगफिरुल्लाह ये विरद है गुनाहगारों का, रहमत है खुदा की, माफ़ी है उसका इनाम। যে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এটা ওয়াজিফা হচ্ছে গুনাহগার মানুষের জন্য, আল্লাহ তাআলার রহমত, এবং এই আস্তাগফিরুল্লাহর পুরস্কার হচ্ছে যে আল্লাহ তাআলা সে বান্দাকে মাফ করে দেবেন। এর জন্য প্রিয় ভাই বন্ধু সকল, আমরা বেশি বেশি করে তওবা করব, আমরা বেশি বেশি করে আমরা ইস্তেগফার করব, নিশ্চয় আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সমস্ত কথার উপরে আমল করার জন্য তৌফিক দান করুক।